আসসালামু আলাইকুম এভরিওয়ান। ছাদ বাগান এবং ব্যালকনি বাগান সম্পর্কে সকল ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আজ কথা বলবো কিভাবে টবে গাজর চাষ করতে হয়। পুষ্টিগুণে সমৃদ্ধ সবজিটি খুব সহজেই ব্যালকনিতে বা ছাদের টবে চাষ করা যায়। টবে গাজর চাষ তুলনামূলক সহজ। চলুন তাহলে জেনে নিই কিভাবে টবে গাজর চাষ করতে হয়। টব বাছাই। বড় আকারের টব হলে ভালো হয়, এতে একসাথে অনেকগুলো বীজ বপন করা যায়। যেহেতু গাজরের বীজ আকারে ছোট হয়, তাই একসাথে অনেকগুলো বীজ বপন করতে হয়। পরে চারা বেড়ে ওঠার পর সুস্থ চারা রেখে বাকি চারাগুলো তুলে ফেলতে হবে। টবের গভীরতা হতে হবে কমপক্ষে 12 ইঞ্চি। টবের নিচে যেন ছোট ছোট ছিদ্র থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। মাটি তৈরি। প্রায় সব ধরনের মাটিতেই গাজর চাষ করা যায়, তবে বেলে দোআঁশ মাটি গাজর চাষের জন্য বেশি উপযোগী। টবের মাটিতে কোকোপিট এবং জৈব সার মিশাতে হবে। এই মিশ্রণ গাজরের জন্য অনেক উপকারী। অবশ্যই মাটিগুলো ঝুরঝুরা করে নিতে হবে। বপনের সময় সাধারণত আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত গাজরের বীজ বপন করা যায়। অঙ্কুর গজাতে সময় লাগে 7 থেকে 10 দিন। বীজ বপন পদ্ধতি। টবের মাটি তৈরি হয়ে গেলে তাতে বীজ বপন করতে হবে। গাজরের বীজ আকারে ছোট হয়, তাই এর সাথে ছাই বা মাটির গুঁড়া মিশিয়ে বপন করতে হবে। বীজ বপন করার আগে বীজগুলো পানিতে ভিজিয়ে রাখতে হবে 8 থেকে 10 ঘন্টা। এরপর বীজগুলো টবে বপন করতে হবে। সার প্রয়োগ। গাজর চাষে যত পরিমাণ জৈব সার দেওয়া যায় ততই ভালো। গোবর সার, কম্পোস্ট সার, কেঁচো সার, তরকারি খোসা ইত্যাদি দিলে ভালো ফলন পাওয়া যায়। এছাড়াও অজৈব সার হিসাবে টিএসপি ও এমওপি সার ব্যবহার করা যেতে পারে। প্রয়োজন অনুযায়ী সামান্য ইউরিয়া সারও দিতে পারবেন, তবে নাইট্রোজেন জাতীয় সার বেশি প্রয়োগ করা যাবে না। এছাড়া প্রতি 2 সপ্তাহ পর পর একবার করে চা পাতা শুকিয়ে টবের গোড়ায় দিতে পারেন। এটি গাছের জন্য অনেক উপকারী। পরিচর্যা। গাজর চাষে নিয়মিত পানি দিতে হয়। প্রতিদিন অন্তত কয়েক ঘন্টা রোদ পায় এমন জায়গায় রাখতে হবে। এছাড়া বীজ থেকে যখন চারা গজাবে তখন অবশ্যই চারার ঘনত্ব কমাতে হবে। মাঝে মাঝে নিড়ানি দিয়ে আগাছা পরিষ্কার করতে হবে। গাজরের রোগবালাই। গাজর গাছে জাপ পোকা আক্রমণ করে বেশি। এ পোকা গাছের পাতা এবং কচি অংশের রস খেয়ে ফেলে। এটি দমনে ইমিডাক্লোপিড বা সাইপারমেট্রিন জাতীয় ঔষধ পরিমাণ মতো স্প্রে করতে হবে। এছাড়া গাজর গাছে হলুদ ভাইরাস নামক এক ধরনের রোগ দেখা দেয়। লিফ হপার পোকার মাধ্যমে এই রোগ হয়। এতে গাছের কচি পাতাগুলো হলুদ হয়ে কুঁকড়ে যায়, ডগাতে ও বিবর্ণ আকার ধারণ করে। এই রোগ হলে আক্রান্ত পাতা কেটে ফেলে দিতে হবে। ফসল সংগ্রহ। বীজ বপনের 3 মাসের মধ্যেই গাজর তুলতে পারবেন, তবে পরিপক্ক গাজর পেতে আরও 15 থেকে 20 দিন অপেক্ষা করতে হবে। তবে এর বেশি সময় রাখা যাবে না।